ভাঙল ঘরবাড়ি, প্রাণে বাঁচল দুটি পরিবার। চোখে মুখে আতঙ্ক, কেঁদে ফেললেন এক ব্যক্তি। দিবারাত্রি হাতির তাণ্ডবে অতিষ্ঠ সাঁকরাইলের ছোড়দা খয়রাপাটি গ্রাম। গোটা রাতভর হাতির হামলা চালায় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের ছোড়দা খয়রাপাটি গ্রামে। হাতি তাণ্ডব চালিয়ে ভেঙে ফেলে একের পর এক বাড়ি, তছনছ করে ফেলে 5টি বাড়ি। ছোট ছোট সন্তানদের নিয়ে কোনো রকমে প্রাণে বাঁচলেন গ্রামের দুই ব্যক্তি। গতকাল রাতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছোড়দা খয়রাপাটি এলাকায় তাণ্ডব চালায় দলছুট দাঁতাল হাতি। বাড়ি ঘর ভাঙার পাশাপাশি ক্ষতি করে চাষের ফসল সহ সবজিরও। বারংবার হাতি এলাকায় তাণ্ডব চালালেও এলাকায় আসে না বন দফতর। বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। অভিযোগ, হাতি তাড়ানোয় কোনো রকম ব্যবস্থা গ্রহণ করে না বন দফতর, মেলে না ক্ষতিপূরণও। এলাকায় সারা বছরই হাতির দেখা মিললেও দেখা মেলে না বন দফতরের আধিকারিকদের। এলাকাবাসী চায় দ্রুত হাতি তাড়ানো ও ক্ষতিপূরণের দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক বন দফতর। দিনাকাতা হচ্ছে, আসছে রাত্রেবেলায় উঠফাট করছে, ভোরবেলায় বাড়ি ভাঙাভাঙি করছে, কারো ব্যবসাটা যাচ্ছে, যেতে পারছে নিকেও। তারপরে ভয় আতঙ্কে আছে বন দপ্তর। যেমন কতগুলো বাড়ি ভেঙেছে? বাড়ি গোটা 5-6 ভাঙাছে। আচ্ছা, আর কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? সবজি বাড়ি টাড়ি, তারপর লোক ভোরবেলা বাজার টাজার যা যেতে পারছে নিকেও, সেটাই পড়ছে। আচ্ছা, বন দপ্তর আসে না এলাকায়? বন দপ্তর তো আসে, দেখাই পাচ্ছি না, আসছে কখন আসে না কি করে দেখাই পাচ্ছি না। আচ্ছা, কতগুলো হাতি ছিল কাল রাত্রে? হাতি দুটো বলে তো শুনছিলাম, দেখতে তো পাচ্ছি না। এখানে যখন ক্ষতি করে তখন ছিলাম না, ওই পাশে দুটো আসছে, দুটো। কে বলছে দুটো, কে বলছে 3টো, ঠিক নেই, ভাঙাভাঙি করছে। কতটা আতঙ্কের মধ্যে থাকতো? আতঙ্কের মধ্যে প্রচুর আছে, ব্যবসাটা সব যেতে হয় রাত্রেবেলায়, লোক একটু আতঙ্কই আছে বিশাল। কি নাম আপনার? আমার নাম কমল রাউত। ওই রাত 3টা নাগাদ, তখন প্রায় 3টে বাজে আর কি, তখন হঠাৎ করে দেখি হাড়ির করে আওয়াজ উঠলো। মুরগি এখানে একটা ছিল, মুরগিটা চেক করছে। আমি ওই উপর থেকে দেখি যখন, মোটামুটি এইটার থেকে যে আমাদের যে আছে চালা আছে, ওর থেকে আরও 3 ফুট উঁচা হাইট হাতি। এখান থেকে কোনোরকম করে খেদালাম। তারপরে ভয় লাগছে, এখানে ধান আছে, ভর্তি আছে। এবারে হাতি, এবারে কাউকে এখানে ডাকলাম, বহু কষ্টে খেদালাম। মোটামুটি আমি তার একা তো ঘরে, আর তো কেউ নেই, ভয়, এত ভয় লাগছে। তারপর পাশের বাড়ি ডাকলাম, ওরা টর্চ ফর্চ দিয়ে দাঁড়িয়েছিল, হাতি এখানে যায়নি। তবু বহু কষ্টে 2-3টা টর্চ বেরাবার পরেই সামনে গিয়ে দাঁড়ালো, দেখতে পাচ্ছি কিন্তু সামনে গিয়ে দাঁড়ালো। দিয়ে তারপর আবার টর্চ বেরাবার পরে কিছুটা সেদিক দিয়ে বস্তা মোটামুটি 2-3টা নিয়ে চলে গেল। ওই মাঠে গিয়ে পুরো একদম ছিঁড়াছিঁড়ি করে বস্তা পুরো ধান খেয়েছে। কতটা আতঙ্কের মধ্যে থাকতে হয়? আতঙ্ক মানে স্যার কী বলবো, বহুত আতঙ্ক। কারণ বন দপ্তর থেকে তো কোনো ব্যবস্থাই নেই না। একাত্তে হাতি বেরিয়ে আসছে, এরকম মনে করুন রাত্রেবেলা কাজে গেছি, বাই চান্স ঘর ঢুকে আমি এখানে হাতি দাঁড়িয়ে আছে, আমি কি করব তখন? তখন এই অবস্থায় বন দপ্তর থেকে কিন্তু কোনো স্টেপ নেয় না। এর আগে 2-3 বার হয়েছে, আমাদের পাশের গ্রামে হয়েছে, এটা আমার ফার্স্ট ঘটলো। ক্ষতিপূরণ মেলে না, ক্ষতিপূরণ কোনো মেলে না, কোনো ক্ষতিপূরণ মেলে না। এই যে আমাদের এত ক্ষতিপূরণ মানে ক্ষতি হলো, আমি গরিব মানুষ, আমার কিন্তু ওইখানে 1 টাকাও আমি পাবো কিনা সেটার আশা কিন্তু নেই। পাইনি আশা এতদিন পর্যন্ত কেউ, আমি পাবো কিনা সেটার কোনো কি আশা, যদি পাই। কি নাম আপনার? আমার নাম গৌরাঙ্গ পালেশ। ঘটেছিল বলতে 3:30টার সময় চুপচাপ ঘুমিয়ে আছি চেনা ফেনা নিয়ে, হঠাৎ দেখি হাড় করে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে কাঁধটা পড়ে গেলো। যখন বিরাট হাতি একটা দাঁড়িয়ে আছে, তখন ছেনাকে সামলাবো না আমি কোন দিকে যাবো সেটা খুঁজে পাইনি কী করবো। তার মধ্যে চাল বস্তা টানে বারকে খেলি, ধান বস্তা। বাড়ি তো পুরো ভেঙে দিয়েছে দেখলাম, কি বলবেন? পুরো আলগা হয়ে গেছে তো। এবারে ছেনাকে নিয়ে আমি কোলে করে চাপ দিয়ে ছুটাছুটি করছি। আচ্ছা, বন দপ্তর ব্যবস্থা নেয় না? কালকে তো চারদিকে ফোন করা হলো, কেউ আর আসেনি। আচ্ছা, এখন ওই যে ক্ষতিপূরণ টুকটাক যদি কিছু পাওয়া যায়। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রাম হাসদা।